কি এত বেশি কথা বলো? বসো বসো প্লিজ, আমি দেখছি কি করা যায়। কি করছো? হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন? আপনারা চলে যান, চলে যান, চলে যান। আপনি ফুক সাহেব? জি। কোথায়? চল। আপনারা আসুন না। লাস্টটাকে পোস্টমর্টমের জন্য পাঠানোর ব্যবস্থা করুন। চলুন। বসুন। মেয়েটার নাম যেন কি? মাজেদা। বয়স কেমন? 21 তো হবেই। আচ্ছা, ঘটনাটা আপনারা কখন বুঝতে পারছেন? সকালে আসলে আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠি। প্রতিদিন অনেক ভোরে মাজেদা ঘুম থেকে উঠে সব বাসি কাজটা শেষ করে তারপর রান্নাঘরে যায়। মানে ওর বাসনকোসনের আওয়াজেই আমাদের ঘুম ভাঙতো। কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি চারদিকে অনেক শুনশান। কাঁদবেন না ম্যাডাম, কাঁদবেন না, প্লিজ কাঁদবেন না। আচ্ছা রূপক সাহেব, মেয়েটি আপনাদের সাথে কত বছর যাবত আছে? ও আসলে আমাদের দুঃসম্পর্কের আত্মীয়। 3-4 বছর আগে ওর বাবা মা মারা যায়, তারপর থেকে ওর দায়িত্বটা আমাদের উপর।
মেয়েটি সুইসাইড করলো, এ ব্যাপারে আপনার কি মত? অবশ্য এটা যদি প্রমাণিত হয় মেয়েটি সত্যি সত্যি সুইসাইড করেছে, মানে আপনারা কি বলতে চাচ্ছেন? আমরা ওকে খুন করেছি? এটা একটি মার্ডার। এটাও যেমন আমরা নিশ্চিত করে বলতে পারি না এটা সুইসাইড, এটাও আমরা বলতে পারি না। আপনি কি বলতে চাচ্ছেন? আমরা খুন করেছি? ইনফ্যাক্ট আমাদের কাছে এখন সন্দেহের বাইরে কিছুই নেই। ও মাই গড। অবশ্য সবকিছু নির্ভর করছে ইনভেস্টিগেশনের উপর। তাহলে রূপক সাহেব, আজ আমি উঠি। আপনারা কিন্তু আমাদের কাছে থাকবেন। হ্যাঁ, যদি কোথাও যান অবশ্যই আমাদের ইনফর্ম করে যাবেন। আমি আবার আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দীপন, দৈনিক প্রথম বাংলাদেশ থেকে এসেছি। আর ও হচ্ছে আজাদ, আমাদের ফটোগ্রাফার। ও আচ্ছা আচ্ছা, আসুন। আসুন, বসুন। আমরা আপনার একটা ইন্টারভিউ করতে চাই। হ্যাঁ বলুন। তার আগে চলুন আপনার কয়েকটা ছবি তুলি। হ্যাঁ তুলুন। এরই মধ্যে আমরা কিছু তথ্য জোগাড় করেছি। আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। করুন। এই মৃত্যুর কারণ সম্পর্কে আপনার কোনো অনুমান? না, আমার কোনো অনুমান নেই। এটা কি হত্যা নাকি আত্মহত্যা? হত্যা? কি বলছেন আপনি? আমরা কেন হত্যা করব? অন্য কেউ হত্যাটা করতে পারে। না, সেটা কি করে সম্ভব? অন্য কেউ তো আসেনি। না, আমি শুধু সম্ভাবনার কথাটাই বলেছিলাম। ঠিক আছে ভাই, পুলিশ তো ব্যাপারটা ইনভেস্টিগেট করছে, এখন আমি এই ব্যাপারে আর কিছু বলতে চাই না। ওকে ওকে, আমি একটু আপনার স্ত্রীর সাথে কথা বলতে চাই। ঠিক আছে। ওনারা তোমার সঙ্গে একটু কথা বলতে চান। আমরা শুধু ম্যাডামের সাথেই কথা বলতে চাই। ও আচ্ছা। ম্যাডাম, আমরা জানি আপনাদের মনের অবস্থা ভালো না, তারপরও পেশাগত দায়িত্ব পালনের জন্য কয়েকটা প্রশ্ন করতে চাই। আশা করি হার্ড হবেন না। আপনার কয়েকটা ছবি তুলব। হ্যাঁ প্লিজ। ম্যাডাম, আপনারা স্বামী স্ত্রী দুজনেই তো চাকরি করেন। জি। এই বাড়িতে মেয়েটি তো একাই থাকতো। সে সময় কি বাড়িতে অন্য কেউ আসতো? অন্য কেউ আসতো কিনা সেটা তো নিশ্চিত করে বলতে পারবো না। আচ্ছা, এমন হয় না যে অফিস থেকে আপনি পরে ফিরলেন, আপনার স্বামী আগে ফিরলো? হবে না কেন, মাঝে মধ্যে হতো। ম্যাডাম, কিছু মনে করবেন না, মেয়েটি কিন্তু দেখতে যথেষ্ট সুন্দরী ছিল। আপনার স্বামীর সাথে কি তার কোনো সম্পর্ক ছিল? কি বললেন? আপনার আসুন, প্লিজ আসুন। আপনার প্লিজ আসুন। দেখুন ম্যাডাম, আমরা কিন্তু শুধু সম্ভাবনার কথাটাই বলেছি। দেখুন, আমি আপনাদের সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, ঠিক আছে? আমার সাথে কোনো কথা বলে লাভ হবে না। আপনারা প্লিজ এখন আসুন। ম্যাডাম, আমি প্লিজ আপনাদের কোনো কথা শুনতে চাচ্ছি না। আসুন আপনারা, আসুন আপনারা।
কি ব্যাপার, তুমি অফিস থেকে কখন আসলে? এই তো কিছুক্ষণ। এতক্ষণ কোথায় ছিলে? দরজা খুলতে এত সময় লাগে? মাজেদা কোথায়? আছে হয়তো কোথাও। আজকাল দেখছি তুমি আমার আগে অফিস থেকে আসছো। না, ওই দুপুরে মধুঝিলে একটা কাজ ছিল, ওটা শেষ করে আর অফিসে ফেরিনি, চলে এসেছি। অফিসে ফোন করে দিয়েছি, বলেছি কয়েকদিন যাব না। তুমিও বলে দাও। আমি একটু ঘুরে আসি। কোথায় যাচ্ছ? বাসায় তো রান্না বান্না হয়নি, কিছু খাবার নিয়ে আসি। আরে মাজেদা, এখনো রান্না শেষ হয় না? আর কত রান্না করবে? আপা, সপ্তাহে একদিন দুলাভাইয়ের জন্য ভালো মন্দ রান্না করি। আপনি এমন করেন কেন? তোমার তো দেখছি তোমার দুলাভাইয়ের সমস্ত পছন্দের খাবারের নাম একেবারে মুখস্থ। শুধু খাবার জিনিস না আপা, দুলাভাইয়ের সব কিছুই আমার জানা। আচ্ছা, তাহলে তো দেখা যায় তুমি তোমার দুলাভাইকে অনেক ভালোবাসো। কি যে কন্যা আপা, দুলাভাইয়ের মতো মানুষরে কেনা ভালোবাসা পারে? হ্যালো হ্যালো। হ্যাঁ আপু। আচ্ছা, তোরা কি মানুষ নাকি জন্তু বলতো? কেন, কি হয়েছে? কি হয়েছে? এত বড় একটা ঘটনা ঘটে গেল আর বলছিস কি হয়েছে? তুমি শুনলে কখন? আমি যখন জেনেছি তখন পৃথিবীর সবাই জেনে গেছে। মানে? এই নেটে আজকে পত্রিকা পড়ছিলাম, ছি, 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 ছি। যা লিখেছে তা তো বলতেও পারছি না। কি বলছো তুমি? কি লিখেছে? অনেক বাজে কথা লিখেছে। কি লিখেছে? মেয়েটাকে আমরা খুন করেছি? না, ওসব না। রূপককে জড়িয়ে মেয়েটাকে নিয়ে যা লিখেছে, আমি তো বলতেও পারছি না। কি বলছো আপু তুমি? কি লিখেছে বলো তো? আচ্ছা, আমি এসেই বলবো। আমি আসছি সকালের ফ্লাইটে। তুমি আসবে? আমি আসবো না? তোদের এত বড় একটা বিপদ আর আমি আসবো না? এটা হতে পারে বল? তুমি কি একা আসছো? হ্যাঁ, আমি একাই আসবো। তো দুলাভাইকে চিনিস না? তার যে অবস্থা, সারাক্ষণ শুধু ব্যস্ততা, অফিসের চাপ, হেন তেন। আমি একাই আসবো। রূপক কোথায়? আছে, পাশে আছে। দে, রূপককে দে। কি বললো আপা? সবই তো শুনবে। পত্রিকায় কিছু লিখেছে নাকি?
শোনো, জি স্যার। এ মাসে এ পর্যন্ত কত বিল হয়েছে? স্যার 450 টাকা। এটা রেখে দাও। স্যার সাইন করবেন? ঠিক আছে আর কাল থেকে আর পেপার দেবার দরকার নেই। ঠিক আছে সাইন করবেন স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। এই তো ঢাকা শহর, এটা কোনো শহর হলো? এখানে কোনো মানুষ বাস করতে পারে? এত ট্রাফিক, বিশ্বের কোথাও নেই। আপা এসো ভিতরে এসো। আর তোদেরও বলো, এটা কোনো কথা হলো? এত বড় একটা ঘটনা ঘটে গেল, অবশ্য আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করলি না। এখন বল, এখন কি অবস্থা? কি আর অবস্থা? রূপক কোথায়? আছে, ঘরে আছে। অফিসে যায়নি? ছুটি নিয়েছে। ভালো করেছে। তোরও অফিসে যাওয়ার দরকার নেই, কয়েকদিন বাসায় থাকতে হবে। আপু, আপু আমাদের কি সর্বনাশ হলো বলো? আচ্ছা, এত ভেঙে পড়লে চলবে বলতো? জীবনে সমস্যা থাকবে না? জীবন মানেই সমস্যা, জীবন আছে বলেই সমস্যা। এত ভেঙে পড়লে চলবে না। হ্যাঁ চল, রূপকের কাছে যাই, দেখি বেচারা কি করছে। কখন আসছো? এই তো এক্ষুনি। আচ্ছা তোমরা কেমন মানুষ বলো তো? এত বড় একটা ঘটনা আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করলে না? না আপা, আসলে বিষয়টি সেরকম না। ঘটনাটা এমনভাবে ঘটলো যে আমরা তো ঠান্ডা মাথায় কোনো সিদ্ধান্তই নিতে পারছি না। এই জন্যই তো আমাদেরকে খবর দেওয়া তোমাদের উচিত ছিল। আর তোমাকেই বা কি বলি, কেউ তো আমাদের খবর দিতে পারতো। আমি দেখছি। কাকে চান? আপনি কি রূপক সাহেব? জি। আমি একজন সাংবাদিক, আপনার সঙ্গে একটু কথা ছিল। ও না, আমি কোনো সাংবাদিক আছি। প্লিজ এক মিনিট, আপনাকে কথা বলতেই হবে। আপনার বাসায় এত বড় একটা ঘটনা ঘটে গেল। না না, কথা বলেছি তো, বিভিন্ন পত্রিকা থেকে লোক এসেছে, সবার সঙ্গে কথা বলবো। আপনাকে আরেকবার আমার সঙ্গে না, আর আমি বলতে পারবো না। আমি পুলিশকে আমার স্টেটমেন্ট দিয়েছি, ইনভেস্টিগেশন চলছে। আশ্চর্য তো, আপনি কথা বলতে এটা চাচ্ছেন। ইনভেস্টিগেশন আগে হোক, তারপরে কি হবে? নিশ্চয়ই আমি আপনাকে কোনো কথা বলবো না। অবশ্যই বলবো। আপনার সকলে নিয়ে সম্পূর্ণ কি আমাকে বলুন। এই যে আমার সঙ্গে কথা বলতে হবে। না না, আমি কিন্তু আপনাদের ব্যাপারে রিপোর্ট করে দেবো পত্রিকায়। সারা দেশের মানুষকে আমি জানিয়ে দেবো। ছি ছি রূপক, এই সময় এত উত্তেজিত হলে চলে বলো? বুঝতে পারছি না আপা, আমি কোনোভাবেই নিজেকে ধরে রাখতে পারছি না। শোনো, বিপদে ধৈর্য ধরতে হয়। এই সময় কুল না থাকলে চলবে না তো, একটু কুল থাকো। তুমি আবার কোথায় যাচ্ছ? বাসায় বসে বোর লাগছে, বাইরে থেকে ঘুরে আসি। যাক, বাইরে ঘুরে আসুক, একটু ভালো লাগবে। ঠিক আছে। তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। কি কথা? তুই কি আজকের পত্রিকাটা পড়েছিস? হুম। তোর এতদিনেও কিছু মনে হয়নি? তুমি কি পত্রিকার লেখাটা বিশ্বাস করো? না, বিশ্বাসের কথা বলছি না। তোমার কি মনে হয় রূপক এরকম কাজ করতে পারে? শোন কেয়া, ছেলেরা সবসময় নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। কিছু বিশেষ মুহূর্তে ওরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, পরে অবশ্য অনুশোচনায় দগ্ধ হয়। তোমার কি মনে হচ্ছে এখনো এরকম কিছু ঘটেছে? সেটা তো আমার চেয়ে তোর ভালো বোঝার কথা।
দেখো, আমি এখন কোনো কিছুই চিন্তা করতে পারছি না। আমার আমার মনে হচ্ছে যে আমি আমার সমস্ত চিন্তা করার শক্তি হারিয়ে ফেলেছি। আচ্ছা, এভাবে ভেঙে পড়লে চলবে? এখন বল, তোকে তো শক্ত হতে হবে। আচ্ছা, তোর শরীর এখন কেমন? ডাক্তার দেখাচ্ছিস তো? ডাক্তার কি বলে? ডাক্তারের কথা যখন বললে তখন তোমাকে একটা কথা বলি। দেখো, আজকাল অনেকে বাচ্চা কাচ্চা নিচ্ছেই না। আমরা এটা নিয়ে শুধু শুধু এত টেনশন করছি কেন? তুমি ছেলে মানুষ বলে এই কথাগুলো বলতে পারছো, মেয়ে হলে এগুলো বলতে পারতে না। ছেলে মেয়ের বিষয় না, আমি বাস্তবতার কথা বলছি। আমি জানি তুমিও আমার মতো চাও যে আমাদের একটা বাচ্চা হোক, কিন্তু শুধুমাত্র আমার মুখের দিকে তাকিয়ে আমাকে সব সান্ত্বনার কথা বলছো। কেয়া, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি চাই যে তুমি সুস্থ থাকো। তোমাকে আমি হারাতে চাই না। একটা বাচ্চার চেয়েও সেটা গুরুত্বপূর্ণ। 7 নম্বর সিরিয়াল মনির ইসলাম রূপক। ওয়ালাইকুম আসসালাম। বসুন। কেমন আছেন? ভালো থাকলে কেউ কি আর আপনাদের কাছে আসে? তা অবশ্য ঠিক। এজন্য তো ভদ্রতা করে আমরা কাউকে বলতেও পারি না যে আবার আসবেন। টেস্টগুলো করিয়েছিলেন? জি, এই যে। ঘুম হচ্ছে ঠিক মতো? জি হচ্ছে। আপনি যে ঘুমের ওষুধগুলো দিয়েছিলেন নিয়মিতই খাচ্ছি। আচ্ছা, আমি অবশ্য আস্তে আস্তে ওষুধগুলো উইথড্র করে নেব। আগে আপনাকে সুস্থ করে তুলি, তারপরে বেবির চিকিৎসা করব, ঠিক আছে? আমি কিন্তু চাই ও সুস্থ থাকুক। বেবি টেবির চিন্তা পড়ে। কিন্তু আপনি কি বুঝতে পারছেন আপনার স্ত্রী মানসিকভাবে বেশি অসুস্থ? হ্যাঁ, তা ঠিক। আমি এখন কিছু নতুন ওষুধ লিখে দিচ্ছি 2 মাসের। 2 মাস সম্পূর্ণ বিশ্রামে থাকবেন, কেমন? আচ্ছা। পারলে আপনারা দুজন আলাদা রুমে থাকবেন। আমি কি ব্যাপারটা বোঝাতে পেরেছি? জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ। তারপর থেকেই কি তোরা আলাদা থাকছিস? অনেকটা সেরকমই। কিন্তু এ বিষয়টা এখন আসছে কেন? সেটাই তো বলছি, ঘুমের ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়তাম। রাতে কখন কি হতো আমি তো কিছুই টের পেতাম না। একদিন হঠাৎ আমি ঘুম ভেঙে দেখি কি ব্যাপার, তুমি এখানে? আমি তো তোমাকে এইমাত্র খুঁজে আসলাম। তুমি কোথায় ছিলে? না, ঘুম আসছিল না তো, ওদিকের বারান্দায় বসেছিলাম। চলো শুয়ে পড়ি। চলো। তুই কি ওকে মাজেদার ঘর হতে বের হতে দেখেছিস? না, সেটা অবশ্য আমি দেখিনি। দেখ কেয়া, আমরা জানি না আসলে কি ঘটেছে, তবে সেরকম যদি কিছু ঘটেও থাকে তোকে সেটা মেনে নিতে হবে।
কোনো কিছু ঘটে থাকলেও সেটা মেনে নিতে হবে? হ্যাঁ, মেনে নিতে হবে। আমাকে দেখছিস না? তোরা তো তোর দুলাভাইয়ের চরিত্র সম্পর্কে সবই জানিস, তবুও তো আমি তার ঘর করছি না? তুমি আর আমি সেজন্যই আলাদা। তুমি যেটা মেনে নিতে পারো সেটাকে আমাকেও মেনে নিতে হবে? হ্যাঁ, তোকেও পারতে হবে, তোর ভালোর জন্যই পারতে হবে। জীবনে অনেক কিছু মেনে নিতে হয়। দেখো আপা, তুমি এইভাবে তোমার জীবনটাকে টেনে নিয়ে যেতে পারো, কিন্তু তোমাদের মতো হলে আমি একটা মুহূর্ত থাকতাম না। শোনিয়া, পাগলামি করবি না, জীবন কিন্তু খুব ছোট না, বুঝলি? শোনো আপা, অবিশ্বাসী সঙ্গী নিয়ে তুমি জীবন কাটাতে পারো, কিন্তু আমি পারবো না। অবুঝের মতো কথা বলিস না, তোকে বুঝতে হবে। আপা প্লিজ চুপ করো, তোকে প্লিজ চুপ করো। অবুঝের মতো কথা বলিস না তো, কাঁদে না প্লিজ। কাঁদছিস কেন তুই? তোকে বুঝতে হবে, ধৈর্য ধরতে হবে। পাগল পাগল মেয়ে, এবারে কাঁদতে হয় না। তোমাকে একটা কথা বলতে চাই। কদিন ধরে লক্ষ্য করছি তুমি ইদানিং চুপ করে আছো, আমার সঙ্গে কোনো কথা বলছো না। কি ব্যাপার, চুপ করে আছো যে? কিছু বলবে না? কি বলবো আমি, কি বলার আছে? কিছু বলার নেই? আমারও পুলিশের মতো বলতে হচ্ছে, কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়। তার মানে তুমি আমাকে সন্দেহ করছো? তুমি এভাবে রিঅ্যাক্ট করছো কেন? আমিও তো সন্দেহের তালিকায় থাকতে পারি। না, পারো না। আমাদের মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না, থাকা উচিত নয়। দেখো রূপক, তোমাকে আমি একটা সত্যি কথা বলি, এই ঘটনাটা আমার জীবনে অনেক বড় একটা ঝড় তুলে দিয়েছে। শুধু তোমার উপর দিয়ে ঝড় বয়ে গেছে, আমার উপর দিয়ে ঝড় বয়ে যায়নি? হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। আমি শুধু কষ্ট পাচ্ছি আমার প্রতি তোমার আচরণ দেখে। আমার কি কষ্ট কম হচ্ছে? তুমি তো শুধু শুধু কষ্ট পাচ্ছ, অযথা সন্দেহ করে নিজেকে কষ্ট দিচ্ছ, আমাকেও কষ্ট দিচ্ছ। এই ঘটনার রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত এটা আমার মনে থেকেই যাবে। আমি তোমাকে এখন কিছু বলবো না। তোমার মনের যে অবস্থা, আমি যদি কিছু করি। তোমার কোনো কিছু বলতে হবেও না, তোমাকে কোনো কিছু করতে হবেও না। প্লিজ প্লিজ রূপক, আমার এখন কোনো কথাই শুনতে ইচ্ছা করছে না, তোমার কোনো কথাই আমার এখন শুনতে ইচ্ছা করছে না, প্লিজ। না রে, তুই তো দুলাভাইকে তো চিনিসই, খুব ঝামেলা করে। তুমি ছিলে, দুদিন অনেক ভালো ছিলাম, কি যে হবে কিছুই তো বুঝতে পারছি না। শোন, এত চিন্তা করবি না, এত দুশ্চিন্তা কেন করিস? সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, চিন্তা কি এমনি এমনি করি, চিন্তা তো চলে আসে। মাথায় চিন্তা আনবি না, ঠিক আছে? আর কি হয় না হয় আমাকে জানাবি, আমি তো দুশ্চিন্তা করবো একটু, তাই না? তোরা এই অবস্থায় আছিস। আর আমাদের ওখানে যে থাকতে বলেছিলাম তোদেরকে, রূপককে বলেছিস? বলেছিলাম, কিন্তু এখন ঢাকার বাইরে যাওয়া যাবে না। থানা থেকে বলেছে আমাদের এখন ঢাকায় থাকার জন্য। এসব থানাটা নিয়ে বেশি চিন্তা করবি না, বুঝেছিস? এত দুশ্চিন্তা করার কোনো দরকার নেই, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ভালো থাকিস, ঠিক আছে? ফোন দিও যে। আচ্ছা, ভালো থাকিস। হ্যাঁ, তা কেমন আছেন? এই অবস্থায় কেমন থাকা যায় সেটা তো আপনি খুব ভালো মতোই জানেন। তা ঠিক বলেছেন, আসলে এটা একটা কথার কথা। এনিওয়ে, আপনারা তো আমাকে তেমন কোনো সহযোগিতাই করছেন না। কেন, আমরা আবার কি করলাম? এই কোনো তথ্য দিয়ে তো আমাদের কোনো সাহায্য করলেন না। আসলে আমাদের কাছে এমন কোনো তথ্য নাই যেটা দিয়ে আপনাদেরকে আমরা হেল্প করতে পারি।
এই যেমন ধরুন মেয়েটার কারোর সাথে কোনো সম্পর্ক ছিল কি না, তার অতীত কোনো হিস্ট্রি, এসব জানা থাকলে আমাদের একটু সাহায্য হতো আর কি। আমাদের কাছে এরকম কোনো তথ্যই নেই। অবশ্য আমার সোর্স এই ব্যাপারে কাজ করছে, আমরা শীঘ্রই অনেক তথ্য পেয়ে যাব। তাহলে তো খুবই ভালো হয়। আরেকটি কথা, যে কারণে আমার এখানে আসা। আচ্ছা জি বলেন। মেয়েটার পোস্টমর্টেম রিপোর্ট আমার হাতে এসে পৌঁছেছে। কি এসেছে রিপোর্টে? রিপোর্টে যা আছে তা আপনাদের জন্য কোনো ভালো খবর না। কি সেটা? মেয়েটা প্রেগন্যান্ট ছিল। দেখেন আপনি তো ভালো ছেলে পান কিনা। আমার মতো ভালো বলেছো তো, আমার চেয়ে ভালো ছেলে তোমার জন্য। শুধু খাবার জিনিস না আপা, দুলাভাইয়ের সব কিছুই আমার জানা। আচ্ছা, তাহলে তো দেখা যায় তুমি তোমার দুলাভাইকে অনেক ভালোবাসো। কি যে কন্যা আপা, দুলাভাইয়ের মতো মানুষকে কেনা ভালোবাসা পারে। আজ তাহলে উঠি, আমি আবার আসবো। ওয়ার্কটি কথা, রূপক সাহেবকে থানায় আমার সাথে দেখা করতে বলবেন। কোথায় যাচ্ছ? যাচ্ছি জানি, কিন্তু কোথায় যাচ্ছি জানি না। তার মানে কি? কোনো মানে জানি না। এসব পাগলামির কোনো মানে হয় না। কেন এরকম পাগলামি করছো? আমি কোনো পাগলামি করছি না, আমি যা করছি সুস্থ মাথায় করছি। তাহলে চলে যাচ্ছ কেন? চলে যাচ্ছি কারণ তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব। দেখো কিয়া, মানুষের জীবনে অনেক দুর্ঘটনা ঘটে, এটা আমাদের জীবনে এরকম একটা দুর্ঘটনা, আর তার জন্য তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। হ্যাঁ, এটা সত্যি একটা দুর্ঘটনা, আর এই দুর্ঘটনার জন্য বেচারিকে প্রেগন্যান্ট হতে হয়েছে। খুব অবাক হচ্ছে মনে হয়। ইনভেস্টিগেশন অফিসার নুরুদ্দিন এসে আজ এই তথ্যটা দিয়ে গেছে। দাঁড়াও কিয়া, একটু দাঁড়াও। এর জন্য কি তুমি আমাকে দায়ী করছো? তাহলে আর 2 মিনিট দাঁড়াও, আমি তোমাকে একটা কথা বলবো আর একটা জিনিস দেখাবো। জানি না এই কথা শোনার পর তুমি আমার ঘর করবে কিনা। কথাটা আমি তোমার কাছে গোপন করেছিলাম তোমাকে হারানোর ভয়। আমি তোমাকে এতটাই ভালোবাসি কিয়া যে তোমাকে হারানোর ভয় আমাকে কুরে কুরে খাচ্ছিল।
কিন্তু আজ যখন তুমি চলেই যাচ্ছ তখন আর বলতে আপত্তি কি? দেখো, এটা আমার লজ্জা। দেখো দেখো এই ডাক্তারের রিপোর্ট কি বলছে। আমি কখনো বাবা হতে পারবো না। আমার পক্ষে কোনো সন্তানের বাবা হওয়া সম্ভব নয়। এই কথাটা আমি তোমাকে বলতে চাইনি, শুধু তোমাকে হারানোর ভয়। আজ যখন তুমি চলেই যাচ্ছ তখন আর না বলেই পেলাম কি। রূপক, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। রূপক, আমি তোমাকে ছেড়ে কোনো দিন যাব না। আমি সারাটা জীবন তোমার সাথে থাকবো। প্লিজ আমাকে মাফ করে দাও।